আজকের ভিডিওটা মিস করলে আপনি সরাসরি নিজের জীবন, আয় আর ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো মিস করবেন। কারণ আজ যে খবরগুলো নিয়ে এসেছি প্রতিটাই আপনাকে আর আপনার পরিবারকে প্রভাবিত করবে। একদিকে মোদী সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য বাম্পার ঘোষণা, লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দিয়ে প্রতি মাসে 7,000 টাকা করে ব্যাংকে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। আর অন্যদিকে মমতা সরকারের দিক থেকেও বড় চমক, রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য 48,000 টাকা করে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাসে 24,800 টাকা করে ভাতা দেওয়ার ঘোষণা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য মমতার অভিনব পদক্ষেপ, সরকারি সুবিধা এবং জন্ম সার্টিফিকেট এখন হাতের মোবাইলেই অনলাইনেই বানিয়ে ফেলতে পারবেন আপনি নিজেই। এইদিকে সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বরে মোদী সরকারের সম্ভাব্য দারুণ সুখবর, ডিএ হাইক 59% পর্যন্ত বাড়বে, বেতনে ব্যাপক বৃদ্ধি আর সোনার দামে লাগাম ছাড়া বৃদ্ধি। 10 গ্রাম সোনার দাম ছুঁতে চলেছে 2.5 লাখ টাকায়, যা গোটা দেশকে নাড়া দিয়েছে। বন্ধুরা, এই খবরগুলো শুধু সাধারণ আপডেট নয়, এগুলো আপনার পকেট, আপনার পরিবার, আপনার আয়, এমনকি আপনার ভবিষ্যতের সঙ্গে জড়িত। তাই ভিডিওটা একটুও স্কিপ করবেন না। তার আগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। আর কমেন্টে লিখুন আজকের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে জরুরি বলে মনে হলো। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, 10 গ্রাম সোনার দাম হবে 2.5 লাখ টাকা। সেই দিন আর বেশি দূরে নয়। তো সূচক আর নামছে না, হু করে বেড়েই চলেছে সোনার দাম। বেশি দিন না, বছর খানেক আগেই 10 গ্রাম সোনার দাম ছিল 50,000 টাকা, এখন তা প্রায় 1 লাখ ছুঁই। দিল্লিতে 10 গ্রাম সোনার দাম 1,02,640 টাকা, 22 ক্যারেট সোনার দামও 1 লাখের কাছে। আগামী দিনে এই সোনার দাম কত হবে জানেন কি? 2.5 লক্ষ টাকা। সেই দিন বেশি দূরে নয়। চলতি বছরের জুলাই মাসেই 24 ক্যারেট সোনার দাম 1 লক্ষ টাকা পার করে গিয়েছে। পরিসংখ্যান বলছে বিগত 6 বছরে সোনার দাম 200% বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন আগামী 5 বছরের মধ্যে, অর্থাৎ 2030 সালের মধ্যেই 10 গ্রাম সোনার দাম 2,25,000 টাকা থেকে 2,50,000 টাকায় পৌঁছে যাবে। 2019 সাল থেকে 2025 সালের মধ্যে প্রতি বছরে গড়ে 18% করে সোনার দাম বেড়েছে। এই হারেই এগোতে থাকলে 5 বছরে 2,25,000 টাকা সোনার দাম বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধই সোনার দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া ইরান ইসরায়েলের সংঘাত, বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতও সোনার দাম বাড়ার অন্যতম কারণ। এছাড়া বিশ্ববাজারে অনিশ্চয়তার কারণে সোনার দাম বাড়ছে হু করে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা। কেন্দ্রের এই প্রকল্পে মহিলাদের ব্যাংকে মাসে মাসে ঢুকবে 7,000 টাকা। জানুন বিস্তারিত। তো দীর্ঘদিন ধরে রাজ্য জনপ্রিয় একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বাংলার জনপ্রিয় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে 1,000 টাকা এবং তপশিলি উপজাতির মহিলারা 1,200 টাকা ভাতা পান। এর ফলে রাজ্যের মহিলারা ভীষণভাবে উপকৃত হচ্ছেন। এই টাকা প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়, যা ইতিমধ্যেই হাজার হাজার মহিলাকে আর্থিকভাবে ভরসা দিয়েছে। কিন্তু এই মহিলাদের জন্য এবার চলে এসেছে আরও একটি বিশাল বড় সুখবর। এবার লক্ষ্মীর ভান্ডারকে পিছনে ফেলে দিয়ে কেন্দ্রের একটি বিশাল বড় প্রকল্প এসেছে, যার মাধ্যমে মহিলারা প্রতি মাসে পেয়ে যেতে পারেন 7,000 টাকা করে। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং প্রতি মাসে 7,000 টাকা পেতে চান, তাহলে অবশ্যই বিস্তারিতভাবে এই আপডেটটি জেনে নিতে পারেন। নতুন প্রকল্পে কি থাকছে? রাজ্য সরকার যেমন রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবং আর্থিক সহায়তা দিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেছেন, তেমনি এই প্রকল্পটি চালু করেছে মোদী সরকার। মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে সমগ্র দেশের লক্ষ লক্ষ মহিলা এর সুবিধা পাবেন। এই প্রকল্পে আবেদন জানালে প্রতি মাসে 7,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। ইতিমধ্যেই এই প্রকল্পে 50,000-এরও বেশি মহিলা নাম নথিভুক্ত করেছেন এবং এই প্রকল্পের সুবিধা উপভোগ করছেন। কারা আবেদন করতে পারবেন? এই ভাতার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রাখা হয়েছে। আবেদনকারীকে মহিলা হতে হবে। আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এখানে আবেদন করতে হলে আবেদনকারীকে ন্যূনতম 10ম শ্রেণী পাস হতে হবে। যে সমস্ত মহিলারা এখানে আবেদন জানাতে ইচ্ছুক, তাদের বয়স হতে হবে 18 থেকে 70 বছরের মধ্যে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে, সকলের জন্ম সার্টিফিকেট পাবেন অনলাইনেই। মোবাইলে এই কাজ করলেই পেয়ে যাবেন। তো বর্তমানে জন্ম সার্টিফিকেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকার স্বীকৃত নথি। আর এটি শুধুমাত্র একজনের জন্মের প্রমাণ নয়, বরং পরবর্তীতে স্কুলে ভর্তি, ভোটার কার্ড, পাসপোর্ট, আধার কার্ড, সরকারি স্কিমে যোগদান ইত্যাদি নানা ক্ষেত্রে অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গ সরকার জন্ম সার্টিফিকেট পাওয়ার প্রক্রিয়াকে সহজ এবং ডিজিটাল করে দিয়েছে। বড় কথা হলো আপনি ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারেন, আবার চাইলে অফলাইনেও আবেদন করা সম্ভব। জন্ম সার্টিফিকেট হলো সরকারি রেকর্ড, যেখানে শিশুর জন্মস্থান, জন্ম তারিখ, মা বাবার নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য
লিপিবদ্ধ থাকে। এটি শিশুর বা ব্যক্তির নাগরিকত্ব প্রমাণ করে এবং ভবিষ্যতের আইনি প্রক্রিয়ায় সহায়ক হয়ে থাকবে। স্কুল এবং কলেজ ভর্তির সময় প্রয়োজন পড়বে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট তৈরিতেও প্রয়োজন এই জন্ম সার্টিফিকেট। চাকরি বা সরকারি পরিষেবায় আবেদন করতেও লাগে, বিবাহ নিবন্ধনেও কাজে লাগে, আইনগত এবং উত্তরাধিকার সংক্রান্ত কাজেও লাগে এই জন্ম সার্টিফিকেট। আপনি যদি আধুনিক পদ্ধতিতে ঘরে বসে জন্ম প্রমাণের আবেদন করতে চান তাহলে অনলাইনে আবেদন করাই সবচেয়ে সহজ এবং দ্রুত উপায় হবে। প্রথমে আপনি সরকারি ওয়েবসাইটে যাবেন edistrict.wb.gov.in। নতুন ইউজার রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। বার্থ সার্টিফিকেট অপশন সিলেক্ট করবেন, তারপর সেখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই শিশুর নাম, জন্ম তারিখ, স্থান বা বাবার নাম, মা বাবার নাম, ঠিকানা ইত্যাদি ঠিক রাখতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে, যেমন হাসপাতালের ডিসচার্জ স্লিপ জমা, পিতামাতার আইডেন্টিটি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড এবং ঠিকানার প্রমাণ দিতে হবে। অনলাইনে নির্ধারিত ফি প্রদান করতে হবে। ইউপিআই, নেট ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আবেদন জমা দেবেন এবং রেফারেন্স নম্বর সংরক্ষণ করবেন। এটি ব্যবহার করে আপনি আপনার আবেদন ট্র্যাক করতে পারবেন। যারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে স্বাচ্ছন্দ্য করে না বা অসুবিধা বোধ করে তাদের জন্য এখনও অফলাইন পদ্ধতিতে আবেদন করার সুযোগ রয়েছে। স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত রেজিস্ট্রার অফিসে যেতে হবে, জন্ম নিবন্ধন ফর্ম সংগ্রহ করতে হবে, সঠিক তথ্য পূরণ করবেন, নথি সংযুক্ত করবেন, ফর্ম জমা দেবেন এবং ফি প্রদান করতে হবে, অ্যাকনোলেজমেন্ট স্লিপ সংগ্রহ করবেন। 7 থেকে 15 দিনের মধ্যে জন্ম সার্টিফিকেট অফলাইন থেকেও পেয়ে যাবেন। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সেপ্টেম্বরেই বাড়ছে টাকা। সরকারি কর্মচারীদের পুজোর উপহার 59% পর্যন্ত ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত। তো সরকারি কর্মচারীদের জন্য সেপ্টেম্বর 2025-এ ডিএ বৃদ্ধির সম্ভাবনা 3% থেকে 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এবং 1 জুলাই 2025 থেকে এটি কার্যকর হতে পারে। আগামী মাসে সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে। সপ্তম বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। সাধারণত দীপাবলির আগে সরকার ডিএ বৃদ্ধির ঘোষণা করে। এবার নবরাত্রির আগেই ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ঘোষণা যখনই আসুক না কেন 1 জুলাই 2025 থেকে এটি কার্যকর হবে। ডিএ কতটা বাড়বে? এই হিসেবে প্রায় 3% থেকে 4% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ বর্তমান ডিএ 15% হলে তা 18% বা 59% হবে। সরকার বছরে দুবার ডিএ বৃদ্ধির ঘোষণা করে। জানুয়ারির ঘোষণা সাধারণত ফেব্রুয়ারি মার্চে এবং জুলাইয়ের ঘোষণা সেপ্টেম্বর অক্টোবরে প্রকাশিত হয়। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অ্যাকাউন্টে ঢুকবে 48,000 টাকা। ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা দিচ্ছে মমতা সরকার। জেনে নিন বিস্তারিত। তো পশ্চিমবঙ্গ সরকার উচ্চশিক্ষার জন্য নতুন প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে ওবিসি ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত বার্ষিক 12,000 থেকে 48,000 টাকা আর্থিক সহায়তা পাবে। এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট শর্তাবলী পূরণ করতে হবে। বলা হয়েছে যে এর জন্য রাজ্যের নয়া সমাজ কল্যাণ দপ্তরের তরফে চালু করা হয়েছে একটি প্রকল্প। ওবিসি ছাত্রছাত্রীরা মাধ্যমিক থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পাবেন আর্থিক সুবিধা। মাধ্যমিক স্তরের পড়ুয়ারা প্রতি বছর 12,000 টাকা, উচ্চ মাধ্যমিক স্তরের পড়ুয়ারা পাবেন 18,000 টাকা, গ্র্যাজুয়েশন স্তরের পড়ুয়ারা পাবেন 45,000 টাকা করে। তবে শুধু ওবিসি সার্টিফিকেট নয়, সঙ্গে কয়টি শর্ত পূরণ করতে পারলে তবেই মিলবে এই স্কলারশিপ। যেমন বৈধ কাস্ট সার্টিফিকেট থাকার সঙ্গে পড়ুয়াকে স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া হতে হবে, পারিবারিক আয় 2.5 লক্ষ টাকার মধ্যে হতে হবে, সর্বশেষ পরীক্ষায় 60% নম্বর পেতে হবে, তবেই করতে পারবেন আবেদন। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে। অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসে 24,800 টাকা ভাতা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। তো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্য ঐতিহাসিক রায় দিল গুজরাট হাইকোর্ট। রাজ্যের প্রায় 1 লক্ষ অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকার ন্যূনতম মাসিক ভাতা বহুগুণ বাড়িয়ে পর্যায়ক্রমে 24,800 টাকা থেকে এবং 20,300 টাকা নির্ধারণ করেছে আদালত। এতদিন যেখানে কর্মীরা মাত্র 10,000 টাকা এবং সহায়িকারা 5,500 টাকা পেতেন, সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ কার্যকর হলে তাদের আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। বিচারপতি এএস সুপাইয়া এবং 8টি বাছাহানি সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা ন্যূনতম মজুরি নয় বরং লিভিং ওয়েজ বা জীবন ধারণের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক পাওয়ার অধিকারী। আদালতের ভাষায় গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্যসেবা, শিশুদের পুষ্টি, প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কর্মীরা। অথচ সামান্য ভাতার কারণে তারা নিজেরাই সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হন। হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এত কম ভাতা প্রদান ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত মৌলিক অধিকারের পরিপন্থী। তাই তাদের ন্যূনতম মজুরি 24,800 টাকা এবং 20,300 টাকা নির্ধারণ করা হলো এবং এটি কার্যকর হবে 2025 সালের 1 এপ্রিল থেকে। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে মজুরির বকেয়া অংশ পরবর্তীতে পরিশোধ করতে হবে। আজ আমরা জেনে নিলাম মহিলাদের জন্য মাসে 7,000 টাকা, ছাত্রছাত্রীদের জন্য 48,000 টাকার সুযোগ, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য 24,800 টাকার ভাতা, সরকারি কর্মীদের জন্য সেপ্টেম্বরে সম্ভাব্য বিশাল বেতন বৃদ্ধি, আকাশ ছোঁয়া সোনার দাম আর অনলাইনে জন্ম সার্টিফিকেট পাওয়ার একেবারে নতুন সুবিধা। বন্ধুরা, এই আপডেটগুলো আপনার জীবনে সরাসরি প্রভাব ফেলতে চলেছে। এগুলো শুধু খবর নয়, এগুলো আপনার আয়, আপনার সঞ্চয়, আপনার খরচ আর আপনার নিরাপত্তার প্রশ্ন। তাই এখন বলুন, আজকের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হলো আর কেন? কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখবেন।
আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর প্রতিদিনের এমনই জরুরি এবং জীবন বদলে দেওয়া আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়, তবে মনে রাখবেন আগামী আপডেটগুলো আপনার ভাগ্য বদলে দিতে পারে। তাই সাথে থাকুন আর অবশ্যই সুস্থ থাকুন।